চোখের সামনে যা কিছু দেখছি তাই খেয়ে নেব তা কিন্তু নয়, একটু পরখ করা দরকার। জিহ্বার ব্যাগ, অনেক কিছু খেয়ে নিলাম। বিশেষ করে আমরা বাঙালি যারা, কদিন পরই আমাদের পেট বেড়ে যায়, আমাদের খাবারে কন্ট্রোল নেই। আমাদের বয়সী পোলাপান কদিন পরেই এমন, ইয়াং মেয়ে কত সুন্দর, বিয়ে হয়েছে, স্লিম শরীর, কদিন পরে এমন হয়ে গেছে। খাবারে কন্ট্রোল নেই, আমরা শরীর চর্চা করি না। উন্নত দেশে ওরা খাবারে কন্ট্রোল, শরীর চর্চা করে, কিন্তু আমাদের মাঝে এটা খুব কম। জিহ্বার ব্যাগ, বিশেষ করে সাধন পথে যারা, তারা যদি জিহ্বার ব্যাগটাকে দমন না করে, তাদের কৃষ্ণ প্রাপ্তি সম্ভব নয়। মহাপ্রভুর শিক্ষা, ভালো না খাইবে ভালো না পড়িবে। অতিরিক্ত তেল মশলা অনেক কিছু দিয়ে রান্না, বৈদিক মাছের ঝোল, বৈদিক কাচ্চি বিরিয়ানি, অভাব নাই। আবার ইউটিউবে আমার গোপাল শোনার জন্য বৈদিক মাছ রান্না করছি। বৈদিক আবার মাছ হয়? হ্যাঁ, কোনো কিছু নামের পূর্বেই বৈদিক, তাহলে বৈদিক মদ লাগিয়ে দাও, বৈদিক পতিতালয়, সবকিছুর আগে কি বৈদিক লাগালেই সেটা শুদ্ধ হয়ে যায়? আজকাল বৈদিক শব্দটা যে কোনো জায়গায় ব্যবহার করা হচ্ছে, যে কোনো জায়গায় বৈদিক। কি অবস্থা! এত সহজ নাকি বৈদিক? বৈদিক মানে কি? বেদ তথা বেদের আনুগত্য, শাস্ত্রের নিয়মে যে কার্য। তাহলে বৈদিক আবার মাছ হয়? ও বাবা, মাছ আবার কি নিরামিষ হয়? অথচ আজকাল অনেক সাধুরা ইউটিউবে রান্না করে করে দেখায় যে আমার গোপালের জন্য বৈদিক মাছ রান্না করছি, আলু দিয়ে মাছ। যদি চেতনা আমার থেকে যায়, মাছের চেতনা, যতই নিরামিষ খাও, তুই গরু আর ছাগল রয়ে গেলে। নিরামিষ তো গরু ছাগলও খায়। চেতনা যদি প্রসাদের না আসে, তাহলে সেই জিহ্বা কখনো কৃষ্ণ প্রসাদের যে আস্বাদন, ওই আস্বাদন থেকে যেমন বঞ্চিত হবে, তেমনি ভাবে শাস্ত্র জানালেন, শিষ্ণদর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। শিষ্ণ মানে লিঙ্গ, লিঙ্গের বেগে সর্বদা ভারাক্রান্ত থাকবে। অতিরিক্ত মশলা, রাজসিক তামসিক আহার যে গ্রহণ করবে। শুধু নিরামিষ হলেই হবে না, নিরামিষ নিবেদন করলে তো প্রসাদ হয়, কিন্তু সেই নিরামিষ যদি অতিরিক্ত মশলা দিয়ে জিহ্বার রুচিকর করে রন্ধন করা হয়, তাহলে সেটা সাত্বিক আর থাকবে না, সেটা রাজসিক হয়ে যাবে, তামসিক বলে গণ্য হবে। এই জন্য জিহ্বার ব্যাগ চতুর্থ ব্যাগ। পঞ্চম ব্যাগ উদরের ব্যাগ, এই যে পেটের ব্যাগ। বেশি সময়কে মান্যতা না করে খেলে পেট খারাপ হবে। এবার একাদশী ব্রত আমার পরের দিন রাত 3টায় উঠে খেয়ে নিব, সূর্য যেহেতু উদিত হয় নাই, 3টায় খেয়ে নিই, না হবে না। 12টার পর সময়কে তামসিক সময় বলে, তামসিক সময়ে আহার না করাই ভালো। আমার একটা দৃষ্টান্তের কথা মনে পড়লো। একজনকে ক্লাস দিয়েছিলাম বহু আগে, বললাম কার্তিক থেকে প্রসাদটা পান, অনেক তো হলো বাবা বয়স। এবার উনি কথা দিলেন যে আচ্ছা কার্তিক থেকে প্রসাদ পাবো। এবার আশ্বিনে আমি সংবাদ পাচ্ছি সপ্তাহে 3টা হাঁস আর একটা মুরগি, মানে 4 দিনই মাংস খাচ্ছে। বললাম ব্যাপার কি? কই বাবা কার্তিক থেকে তো আর খেতে পারবো না, তাই হাঁস আর মুরগি যা খাওয়ার খেয়ে নিচ্ছি। এরকম যদি উদরের তাড়না থাকে আর জিহ্বার ব্যাগ থাকে, তাহলে হবে? জোর করিয়ে, আজকাল জোর করিয়ে আমি শাসিকে আমরা নিরামিষ শাসি করছি, এটা উচিত নয়। জোর করিয়ে যে আপনি কথা দেন আর কাল থেকে খাবেন না, ওরে বাপরে, তার ভিতরে ভিতরে তাড়না খাওয়ানোর জন্য আর তুমি বলছো কথা দাও কথা দাও। শাস্ত্র তা বলে নাই,
মন থেকে যতদিন পর্যন্ত না আসবে বহিরঙ্গে তুমি প্রসাদ পাচ্ছ, কিন্তু তোমার অন্তরে যদি চিন্তা থাকে অন্য কিছু খাওয়ার, তাহলে সেটি দ্বারা কখনো তোমার কল্যাণ হবে না। এই জন্য আগে মনকে সাজাও। কি চমৎকার দেখুন, মহাজন বললেন মহাজনের পথ কত গুরুত্বপূর্ণ। যারা সাধু বৈষ্ণব হয় তারা মালা তিলক লয়, মাতার কেশ মুন্ডন করে মহাপুরুষ হয়। এই শিক্ষা রাখে, চৈতন্য রাখে। বাহির ভিতর এক না হলে মালা তিলক অকারণ। বাহির আর ভিতর যদি এক না হয় তাহলে মালা তিলক অকারণ। ভেতরটাকে সাজানো। মন তুমি তালা খুলো না, আগে নিজকে চিনো না। তুমি আপন ঘরে আধার রাখলে আর মন্দিরেতে জ্বালালে বাতি। নিজের ঘরটা অন্ধকার আর মন্দিরে বাতি জ্বালালে, তাহলে কি সাত্বিক আহারের দরকার নেই? অবশ্যই 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 দরকার আছে। আমাদের প্রত্যেককেই ধীরে ধীরে প্রসাদ বুঝে হতে হবে, কিন্তু সেটি যেন কারো চাপে পড়ে নয়, সেটি যেন অন্তর থেকে হয় যে আমার উচিত ভগবানের প্রসাদ পাওয়া। এই প্রসাদের মাঝে কৃপা নিহিত। মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণি বৈষ্ণবে স্বল্প পুণ্য অবদান রাজন বিশ্বাস নৈব জায়তে। শরীর অবিদ্যা জাল জড়ে নড়েও তাহি কাল জীবে ফেলে বিষয়ে সাগরে। তার মধ্যে জিহ্বা অতি লুভাময় সুদূরমতি, তাকে যেটা কঠিন সংসারে। এই জিহ্বার ব্যাগটাকে সংসারে দমন করা বড় কষ্ট গো। সব বুঝি, সব জানি, কিন্তু আমরা প্রসাদের প্রতি আগ্রহ বাড়াতে পারি না। আচ্ছা, কীর্তনে গেলাম, বৈষ্ণব সভায় গেলাম, ভাগবতে গেলাম, একটু প্রসাদের প্রতি সবার আগ্রহ থাকে কি থাকে না? লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টাও তো আমরা প্রসাদ নেই। তার মানে আমরা প্রসাদ ভালোবাসি কি বাসি না? বাসি। বাসি বলেই তো আমরা লাইনে দাঁড়িয়ে নেই। আচ্ছা, এই যে খিচুড়ি প্রসাদ হলো, আমার বাড়িতে নেই চাল ডাল, তাহলে এখানে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে নিচ্ছি কেন? কারণ এটা ভগবানের প্রসাদ। তাহলে প্রসাদের প্রতি নিশ্চয়ই আমাদের আগ্রহ আছে, না থাকলে তো এমন করার কথা না। তাহলে যখন আমরা সব সময় প্রসাদ খাওয়ার কথা বলি, তাহলে পারছি না কেন? তার মানে সত্যিকারের প্রসাদের মহিমা ভেতরে অনুভূতি হয় নাই আমার। এটাই হচ্ছে আসল কথা। এই কথাগুলো কিন্তু অনেক গভীরের কথা, বুঝতে হবে, ভাষা ভাষা নিলে হবে না। তার মধ্যে জিহ্বা অতি লোভময় সুদূরমতি, তাকে যেটা কঠিন সংসারে। কৃষ্ণ বড় দয়াময়, করিবারে জিহ্বা জয়, সপ্রসাদ অন্ন দিলেন ভাই। সেই অন্ন অমৃত পাও, রাধা কৃষ্ণ গুণ গাও, প্রেমে ডাকো শ্রীকৃষ্ণ চৈতন্য নিতাই। যেমন আহার করবে মন সেরকম হবে, মন যেরকম হবে বুদ্ধি সেরকম হবে, বুদ্ধি যেরকম স্থিতি সেরকম, স্থিতি যেরকম লয় সেরকম, লয় যেরকম প্রাপ্তিটাও সেরকম। এই যে আমরা দামোদর মাস করছি, আনন্দে আছি কি নেই? কত ভালো লাগে না মা? কিন্তু দেখো কালকেই ব্রত শেষ হয়ে যাবে, যেন একটা বিষাদ আমাদের মাঝে আঁকড়ে ধরছে। কালকেই তো পূর্ণিমা, পূর্ণিমা লেগে গেছে তো কালকেই ক্ষৌর কর্ম করে, চুল কেটে সবকিছু ক্ষৌর কর্ম করে, স্নানাদি করে ব্রত সমাপন। তাহলে দেখুন, দেখতে দেখতে আনন্দের বাজার ভেঙে যাচ্ছে। এই একটা মাস কত আনন্দ। চেষ্টা করুন অনেকেই যে একটা মাস প্রসাদ পেলাম ভগবানের, আর কি প্রয়োজন আছে এই গৃহটাকে অশুদ্ধ করার? এই শরীরটা পবিত্র হয়েছে, অনেক তো খেলাম, অর্ধেকের জীবনের বয়স খেলাম, বাকিটা জীবন না হয় ভগবানের প্রসাদ পেয়েই যায়। কি প্রয়োজন আছে? ভালোই তো কাটলো একটা মাস, আনন্দে কাটলো, আরতি হলো, কীর্তন হলো, ভগবানকে নিবেদন করে প্রসাদ পেলাম, আর কি প্রয়োজন? অনেক তো হলো। আগুনের মাঝে যদি প্লাস্টিক দেয়া হয়, গন্ধটা কেমন হবে? গন্ধ কেমন হবে গো মা? প্লাস্টিকের গন্ধ। আগুনে যদি একটা জুতো দাও,
চামড়ার জুতো গন্ধটা কেমন হবে? ওই চামড়ার গন্ধ হবে। আগুনে যা দেবে গন্ধটা তেমন হবে। আমাদের এই ভেতরে আগুন আছে কি নেই? জঠর অগ্নি, যা পরিপাক করে। এখানে যেরকম আহার দেবে চেতনার মাঝে তেমন গন্ধ প্রকাশ পাবে। গৌর প্রেমানন্দে। যেমন খাবার ভেতরে দেবে চেতনার মাঝে সেটি প্রকাশ পাবে তেমন। এই জন্য আহার শুদ্ধতা জরুরি, খুবই প্রয়োজন। উদরের ব্যাগ পঞ্চম ব্যাগ, ষষ্ঠ ব্যাগ উপস্থের ব্যাগ। উপস্থের ব্যাগ মানে মৈথুন প্রক্রিয়ার লালসা, অর্থাৎ শারীরিক ভোগ। এই 6 ব্যাগ দমনের প্রার্থনা সাধু সঙ্গে বৈষ্ণব সঙ্গে গিয়ে জানাচ্ছেন। 6 ব্যাগ দমি 6